নিশ্চিন্তে ঘুরতে গিয়ে আতঙ্কের মুখে পড়েছেন বর্ধমানের বেশ কিছু পর্যটক। কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন একদল পর্যটক, যার মধ্যে বর্ধমান শহরের 25 নম্বর ওয়ার্ডের 3 জন বাসিন্দাও রয়েছেন। চলতি ইংরেজি মাসের 14 এপ্রিল তারা বর্ধমান থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন। কাশ্মীরে পৌঁছানোর পর তারা অত্যন্ত আনন্দের সঙ্গে ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করছিলেন। শ্রীনগর, গুলমার্গ ও পেহেলগাঁও সহ একাধিক দর্শনীয় স্থান ঘুরে বেড়ান তারা। তবে ভাগ্য সহায় না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, কারণ ওই 3 পর্যটক পেহেলগাঁওতে ছিলেন ঠিক সেই সময় যখন সেখানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। সৌভাগ্যবশত হামলার কিছুক্ষণ আগেই তারা পেহেলগাঁও ছেড়ে শ্রীনগরের দিকে রওনা দিয়েছিলেন। পথেই তারা জানতে পারেন হামলার ঘটনার কথা। হঠাৎ এই ঘটনা তাদের ভীত ও চিন্তিত করে তোলে। সেই থেকেই তারা শ্রীনগরে আটকে পড়েছেন। বর্ধমান শহরের 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাভেল সাহা বলেন, আমি বর্ধমান থেকে চেপেছি 14 তারিখে। আমি তারপরে 15 তারিখ থেকে স্টার্টিং হচ্ছে আমার ট্যুর। ওখানে ছিলাম প্রত্যক্ষ দৃশ্য নয়, কিন্তু আমি ওই সময় পেহেলগাম থেকে বেরোচ্ছিলাম। রাস্তায় আস্তে আস্তে আমি শুনি এরকম ঘটনা একটা ঘটেছে। এটা নক্করজনক ঘটনা এবং খুবই খারাপ। এটি কজন মারা গেছে সেটা আপনি এক্সাক্ট বলতে পারবেন? 27 জনের বেশি মারা গেছে, এটা টিভিতে শুনছি। আর এই প্রভাব শ্রীনগরেও পড়েছে। হ্যাঁ, শ্রীনগরে চারিদিকে সিআরপিএফ থেকে শুরু করে সবাই আনাগোনা করছে এবং প্রচুর চেক আপ হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন ডাল লেক এক সময় মানে যেখানে মানুষের চারিদিকে সবসময় থাকতো, সেই ডাল লেক আর কি জনমানব শূন্য হয়ে গেছে। কি ব্যাপার দেখতে পাচ্ছেন? শ্রীনগরে চারিদিকে কারফিউ জারির জন্য সব দোকানপাট বন্ধ। হ্যাঁ, এবং খুবই সমস্যার মধ্যে আছি। বাড়ি ফেরার জন্য চেষ্টা করছি এবং আমার সাথে আরও অনেক টুরিস্ট আছে। হ্যাঁ, তারা ওনারাও চেষ্টা করছে। বাই এয়ারে প্রচুর ফেয়ার হয়ে গেছে যেহেতু এখন ঝামেলার জন্য। এবং রামমানে একটা ধস পড়ার জন্য রামমান বন্ধ হয়ে আছে, রাস্তা অন্য রুট দিয়ে যেতে হবে। তাই জন্য বাই এয়ারে যদি যাই তাহলে আমাদের প্রচুর ফেয়ার, আর কারেও যদি যাই তাহলেও প্রচুর ফেয়ার। কারের ফেয়ার যেটা 3000-4000 টাকা লাগতো, সেইখানে আজকে 15,000-20,000-এর উপরে ক্রস করে যাচ্ছে। পারবেন না? চেষ্টা করছি, করতে তো হবে যে করে হোক, এনিহাও। বর্তমানে শ্রীনগরের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ও আতঙ্কজনক। শহর প্রায় জনশূন্য হয়ে পড়েছে। বিখ্যাত ডাল লেক এলাকাও এখন প্রায় ফাঁকা, যা দেখে আতঙ্ক আরও বেড়েছে। পর্যটকদের নিরাপত্তার কারণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে পর্যটকদের চলাচলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে সবটাই করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন শ্রীনগর থেকে ফিরে আসাও কার্যত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় যানবাহনের ভাড়া বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ, এমনকি বিমানের টিকিটেরও দাম কয়েক গুণ বেড়েছে। ফলে এই পর্যটকেরা আর্থিক ও মানসিক উভয় দিক দিয়েই চাপে পড়েছেন। পরিবারের লোকজনও চিন্তায় রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে। তারা অনুরোধ করছেন যেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সুরক্ষিতভাবে বাড়ি ফেরার ব্যবস্থা করে। তবে এই ঘটনার পর সৌন্দর্য উপভোগ করতে এসে এমন ভয়াবহ অভিজ্ঞতা তাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বলছেন অনেকেই। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস 25 নম্বর ওয়ার্ডের পর্যটকদের বাড়ি গিয়েছিলেন এবং তাদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।